প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত তারিখ দেখতে পারছেন 14ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে, 30শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন, তো আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তাবলী আপনাদেরকে অনুসরণ করতে হবে, অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কোথায় জানতে পারবেন, আবেদনের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র উপস্থাপন করতে হবে, আবেদনের বয়স সীমা এবং এভরিথিং আরও যে সকল শর্তাবলী রয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন, ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন, সেহেতু আপনাদেরকে এই সার্কুলারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1, পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 6টি, জাতীয় বেতনের স্কেল 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। দেখতে পাচ্ছেন তৎসহ উক্ত পদে সরকার অনুমোদিত অন্যান্য ভাতা দিয়ে। বয়সসীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর বিভাগ বা সমমান সিএ পেতে স্নাতক সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর এখন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। জেলা পরিষদের কার্যালয় গোপালগঞ্জ, 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার বিভাগ 17 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ 1 বছর অস্থায়ী থাকবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের লক্ষ্যে বর্ণিত জাতীয় বেতন স্কেল ও শর্ত সাপেক্ষে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন ফর্মে ডিসি gopalalganj.টেলিটক.com/bd অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ডিসি অফিসের অনুকূলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে, সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা 19/8/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়াও বয়স সীমা সংক্রান্ত অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষা সময় নিম্নবর্ণিত সনদ মূল কপির সঙ্গে আনতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, মুক্তিযোদ্ধার সনদ, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার প্রত্যয়ন। দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন পরিষদ কর্তৃক তারা শারীরিক প্রতিবন্ধের কাছে সমস্যা অধিদপ্তর থেকে অর্জিত যে সনদ। তারপর তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে প্রদত্ত সনদ, তারা ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সনদ। তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি, বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত ইকুইভ্যালেন্ট সনদ। তো কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর এই নিয়োগে যেহেতু অনলাইনে আবেদন করতে হবে, তো অনলাইনে আবেদন করার জন্য যে শর্তাবলী দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে ডিসি gopalalganj.টেলিটক.com/bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন
করতে পারবেন। অনলাইন আবেদনপত্র গ্রহণ 19/8/2025 সকাল 10টা শুরু এবং 8/9/2025 বিকেল 5টার মধ্যে আবেদন শেষ হয়ে যাবে। ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর আবেদনপত্রে অবশ্যই 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। আর অনলাইন আবেদনপত্র ফি বাবদ দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয়লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে আর কি 72 ঘন্টার মধ্যে। আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটাও এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন আবেদনপত্রে সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দিবে। আর এই নিয়োগের পরীক্ষা হবে নিজ জেলাতেই, যেহেতু নিজ জেলাতেই পোস্টিং হবে সেহেতু নিজ জেলাতেই এটা হচ্ছে চাকরির পরীক্ষা হবে। সেহেতু আপনারা যারা গোপালগঞ্জ জেলার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই নিয়োগের আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত গোপালগঞ্জ জেলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।